এক ছোট্ট গ্রামে রমেশ নামে একজন কৃষক তার ছেলে আদিত্যর সঙ্গে বাস করতেন। রমেশ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল প্রায়ই নষ্ট হয়ে যেত। তার ছেলে আদিত্য পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু তার বাবার অর্থনৈতিক সমস্যার জন্য সে প্রায়ই নিজের স্বপ্ন হারিয়ে ফেলত। একদিন আদিত্য বাবার কাছে এসে বললে, বাবা, কেন আমরা এত কষ্ট পাই, কিন্তু কেন আমাদের জীবনে কোনো সুখ নেই? আমি কি কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবো না? রমেশ ছেলের কথায় কষ্ট পেলেন, কিন্তু তিনি জানতেন যে প্রশ্নের উত্তর তার পক্ষে দেওয়া সম্ভব নয়। গ্রামের এক প্রবীণ ব্যক্তি রমেশকে বললেন, তোমার যদি জীবনের গভীর সমস্যার সমাধান খুঁজতে হয় তবে বুদ্ধের কাছে যাও। তিনি তোমাকে জীবনের সত্যকারের মানে বোঝাতে পারবেন। এই কথা শুনে রমেশ এবং আদিত্য বুদ্ধের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিলেন। রমেশ এবং আদিত্য অনেক পথ হেঁটে অবশেষে বুদ্ধের কাছে পৌঁছালেন। তারা বুদ্ধকে প্রণাম করে তাদের জীবনে কষ্টের কথা বললেন। আদিত্য বললেন, গুরু, কেন আমরা এত কষ্ট পাই? কেন আমার স্বপ্ন পূরণ হয় না? বুদ্ধ বললেন, তোমাদের মনে হয় জীবনের সমস্যাগুলো শুধু তোমাদের জন্য। জীবনে কষ্ট সবাই পায়, কিন্তু প্রশ্ন হলো তোমরা কষ্টের মধ্যে থেকেও কিভাবে এগিয়ে যাবে? রমেশ এবং আদিত্য চুপ করে রইল। বুদ্ধ একটি ছোট্ট পাথর রমেশ এবং আদিত্যর হাতে দিয়ে বললেন, এই পাথরটা নিয়ে নদীর ধারে যাও এবং এটি জলে ফেলে দাও। তারপর আমাকে জানাও যে পাথরটি ভাসে নাকি ডুবে যায়। তারা বিস্মিত হলেও বুদ্ধের কথা মেনে নদীর দিকে রওনা হলো। রমেশ এবং আদিত্য নদীর ধারে গিয়ে পাথরটি জলে ফেলে দিল। পাথরটি ডুবে গেল। তারা ফিরে এসে বুদ্ধকে এই কথাই জানালেন। বুদ্ধ বললেন, তোমরা দেখলে যে পাথরটি জলে ডুবে গেল, কিন্তু যদি পাথরটি একটি নৌকায় রাখো তাহলে কি এটি ডুবে যাবে? রমেশ উত্তর দিলেন, না গুরু, নৌকায় থাকলে পাথরটি ভাসবে। কিন্তু বুদ্ধ বললেন, তোমার জীবনের সমস্যাগুলো ঠিক এই পাথরের মতো। যদি তোমরা শুধু সমস্যার মধ্যে ডুবে থাকো তবে তা তোমাদের নিচে টেনে নেবে, কিন্তু যদি তোমরা ধৈর্য, শিক্ষা এবং কঠোর পরিশ্রমকে জীবনের নৌকা বানাও তবে কখনোই কোনো সমস্যা তোমাদের ডুবিয়ে দিতে পারবে না। বুদ্ধের কথা শুনে রমেশ এবং আদিত্য বুঝতে পারল যে জীবনের কষ্ট এবং সমস্যাগুলো থেকে পালানো নয়, বরং তাদের সঙ্গে লড়াই করে আসল সাহস। তারা প্রতিজ্ঞা করল যে তারা ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যাবে। রমেশ এবং আদিত্য গ্রামে ফিরে গিয়ে তাদের জীবন নতুনভাবে শুরু করলো। রমেশ নিজের জমিতে আরও বেশি পরিশ্রম করতে শুরু করলেন, আর আদিত্য তার পড়াশোনায় মন দিল। ধীরে ধীরে তাদের জীবনে সমৃদ্ধ এবং শান্তি ফিরে এলো।